আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাভলেস কুকিং। আজকের এপিসোডে আপনাদের জন্য অন্যরকম একটা ডেজার্ট নিয়ে এসেছি। সারাদিন রোজা রাখার পর আমাদের শরীরটা আসলে অনেকটাই ক্লান্ত থাকে, আর এই ডেজার্টটা যদি আপনারা ইফতারে রাখতে পারেন তাহলে শরীরটা আসলে অনেক সতেজ লাগে। আর এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত। এটা কিন্তু খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন চিরা ফ্রুটস কাস্টার্ডটা। তার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে, খুব ইজিলিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন তাহলে দেখে নিব। প্রথমেই আমি এখানে 1/2 লিটার লিকুইড দুধ নিয়েছি। আপনারা এই দুধটা যে কোনো ধরনের নিতে পারেন, গরুর দুধ অথবা বাজারে কিনতে পাওয়া যায় যে লিকুইড দুধগুলো, যে কোনো দুধ নিলেই হবে। তারপর এটাকে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1/2 কাপ চিনি এবং সামান্য লবণ দিয়ে দিচ্ছি, মিষ্টিটা আসলে অ্যাডজাস্ট করার জন্য, ব্যালেন্স রাখার জন্য। আপনারা এখানে যতটুকু মিষ্টি খান ততটুকুই দিতে পারেন। আমি এখানে 1/2 কাপ দিয়েছি এবং টেস্ট করে নিয়েছি। আপনারা কম বেশি করে নিতে পারেন। তারপর খুব ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব। যতক্ষণ না ফুটো উঠছে ততক্ষণ আমি এটাকে নাড়তেই থাকবো, তা না হলে নিচে ধরে যেতে পারে যেহেতু চিনিটা দিয়েছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, যদি লাইক দিয়ে না থাকেন তাহলে প্লিজ এক্ষুনি একটা লাইক দিয়ে দিবেন আশা করছি। এবং আমার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আরও নতুন নতুন রেসিপির জন্য কমেন্ট করতে পারেন। আমার দুধটা ফুটে উঠে গেছে, আমি অনবরত এটাকে নাড়তেই থাকছি। তারপর এটাতে আমি মেশাবো 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে আমি দুধের সাথে মিশিয়ে দিব। এটা কিন্তু আপনারা কাস্টার্ড পাউডার দিয়েও করতে পারেন। আমার হাতের কাছে কাস্টার্ড পাউডার ছিল না, তার জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কাস্টার্ড পাউডারটা দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে। তারপর আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং উপর থেকে মিশিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা মেশানোর সময় কিন্তু নিচ দিকে নেড়ে দিতে হবে, তা না হলে এক জায়গায় দলা পেকে যেতে পারে। সেম কাস্টার্ড পাউডারটা দিতেও কিন্তু আপনারা এরকম নেড়ে চেড়ে দিবেন, তা না হলে নিচে লেগে যাবে। এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে আরও সামান্য একটু ঘন করে নিচ্ছি। ঘন করার জন্য আমি আরও একটু জাল করে নিব। খুব ভালো করে আমি এটাকে জাল করে নিয়েছি। তারপর এটাকে আমি নর্মাল তাপমাত্রায় এনে ফ্রিজে রাখবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে লিকুইডটা বের করে নিব এবং আমি এখন এটাকে সার্ভ করে নিয়েছি। আমি প্রথমেই লিকুইডটা দিয়ে দিব এবং আমি চিরা ধুয়ে রেখেছি। আমি খুব ভালো করে যতটা আসলে সার্ভ করতে চান ততটা বলে নিয়ে নেবেন। আমি 4টাতে দিয়ে দিচ্ছি। তারপর আমি এর উপর দিয়ে দিব চিরাগুলো। আমি চিরাগুলো খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আপনারা এখানে লাল চিরা, সাদা চিরা যেটা ইচ্ছে নিতে পারেন। আমি এখানে লাল চিরাটা নিয়েছি। এটা যার যার রুচির মতো। আমি চিরাগুলো দিব, সবগুলোতেই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তার উপরে আমি আবারও লিকুইড দিয়ে দিব। ঘন করে রাখা দুধটা আবারও আমি চিরার উপরে ছড়িয়ে দিচ্ছি। এটাকে চাইলে আপনারা আরও ঘন করতে পারেন। আমি এতটুকুই রেখেছি, আর ঘন করার প্রয়োজন নেই। আর এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগে। সারাদিন রোজা রাখার পর শরীরে একটা ক্লান্তি চলে আসে, ওইটা দূর করার জন্য এই ডেজার্টটা কিন্তু অনেক বেশি উপকারী। তারপর এখানে আমি বিভিন্ন ধরনের ফ্রুটস ইউজ করব। এখানে আমি আপেল, পেয়ারা, তারপর তরমুজ দিয়ে দিব এবং ড্রাই ফ্রুটসও নিয়েছি আমি। আপনারা চাইলে 4-5 ধরনের ফ্রুটস এখানে কেটে ইউজ করতে পারেন, এতে কোনো বাধ্যবাধকতা নেই। আমি সবগুলো ফ্রুটস সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। আর ড্রাই ফ্রুটসটাও এখানে ইউজ করতে পারেন, এটাও কিন্তু খুবই হেলদি। শুধুমাত্র টক ফল ছাড়া আপনারা এখানে যে কোনো ধরনের ফ্রুটস ইউজ করতে পারেন। টক ফলটা আসলে দুধের সাথে যায় না, তার জন্য এটা অ্যাভয়েড করাই ভালো, যেহেতু সারাদিন রোজা রাখার পর অ্যাসিডিটির সমস্যা হতে পারে।
আমার ডেজার্টটা একদম রেডি, দেখতে খুব সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন আপনাদের ইফতারিতে। এই ডেজার্টটা অত্যন্ত কম সময়ে বানানো যায়, যার জন্য খুব ইজিও, যার জন্য আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর কেমন ছিল আজকের ডেজার্টটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।